এক্সেলে আপনার কাছে এরকম নামের লিস্ট আছে। আপনাকে এই নাম থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম এরকমভাবে ফার্স্ট নেম, লাস্ট নেম আলাদা করতে হবে এবং সেই সাথে আবার এমন কোনো সময় হলো যে আপনার যে ফার্স্ট নেম, লাস্ট নেম আছে, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেমকে এক জায়গায় করে লিখতে হবে এরকমভাবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? মানে প্রত্যেকটা তো টাইপ করে লেখা সম্ভব নয়। সেইজন্য আমরা যে ফাংশনটা ইউজ করব, মনে করুন প্রথমে আমি ফার্স্ট নেম, লাস্ট নেম আলাদা করে দেখাবো। তো এই কলামটাকে সিলেক্ট করছি, এটাকে কলাম বলে লম্বালম্বি, আড়াআড়ি এগুলোকে রো বলে। ঠিক আছে? তো আমি এ কলামকে সিলেক্ট করছি, ডাটাতে যাব, এখানে দেখুন টেক্সট টু কলাম এ অপশন আছে, এখানে ক্লিক করব। করার পরে ডেলিমিটেড সিলেক্ট করা আছে, এটা নেক্সট করছি এবং এখানে আমি কি করব, স্পেস দিয়ে দেবো, স্পেস টিক মারবো। স্পেস মানে কি? মানে এই যে সমীরের মাঝে স্পেস আছে, স্পেস থেকে আলাদা করে দাও, এটাই ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। নেক্সট করব, ফিনিশ করব। যখনই ওকে করলাম দেখুন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চলে আসলো। এরপর আমরা এটাকে জয়েন করে দেখব। আমি জয়েন করব এখন। তাহলে জয়েন করতে গেলে কি করতে হবে, দুটোকে প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে। এরপর ফার্স্ট সেলটাকে সিলেক্ট করব A2, এরপর দেবো অ্যান্ড সাইন। প্রথম নামের পরে একটা স্পেস হয়, তো ডবল কোটেশন স্পেস, আবার ডবল কোটেশন দেব, দেওয়ার পরে আবার অ্যান্ড সাইন দেবো এবং সেকেন্ড সেল দিয়ে দেবো। দেখুন এখানে নামটা জয়েন হয়ে গেছে। এটাকে আমি ড্রাগ করে দেবো, দেখুন সবগুলো চলে এসেছে। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে নামগুলো এসেছে সবগুলো যখন ফর্মুলা বারে যাব, দেখুন এখানে ফর্মুলা লেখা আছে। ঠিক আছে? তো এটাকে যদি আমি অন্য সিটে কপি করে নিয়ে যাই, ঠিক আছে, তখন কিন্তু এটা প্রবলেম হতে পারে। এই যে অন্য সিটে যখন কপি করেছি এখানে রেফারেন্স এরর এসছে। তো এটা যাতে না হয় সেজন্য আমি এটাকে সিলেক্ট করব, আর একবার কপি করব। কপি করার পর আবার এখানে গিয়ে পেস্ট করব, পেস্ট ভ্যালু, পেস্ট ভ্যালু, এখানে ক্লিক করছি। দেখুন এবারে যখন ক্লিক করব আমি এখানে দেখুন নামটাই চলে আসছে।